আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব ভালো আছেন। একদম খুব সকাল। আজকে বলবো মা বাবাকে নিয়ে, কারণ একটা বিষয় দেখে আমার খুব কষ্ট লেগেছে। আমরা অনেকেই মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, মা বাবার কথা শুনি না, বুড়ো হয়ে গেছে তাদেরকে এখন আর দেখতে পারি না, ভালো লাগে না তাদেরকে। মা বাবা, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি আপনাদের। আমি যখন বিয়ে করেছি তার আগ মুহূর্তে, মনে করেন প্রত্যেক মাসে আমি কিছু না কিছু কেনাকাটা না করলে না আমার মাথা গরম থাকতো। আমি প্যান্ট শার্ট, মানে আমার মার্কেট করার খুব শখ তখন ছিল। কেনাকাটা আমাকে করতেই হবে। যখন আমি বিয়ে করলাম, বিয়ের পরও আমি 1 বছর কেনাকাটা করলাম, মানে এরকমই চললাম। আমার যখন সন্তানাদি হলো 2015 সালে, তখন থেকে আমার শখটা আস্তে আস্তে কমতে শুরু করলো। জানেন, এখন পর্যন্ত আমার সন্তান হওয়া 10 বছর হয়ে গেছে। 3টা সন্তান আল্লাহর রহমতে। তো এদেরকে নিয়ে এখন পর্যন্ত আমি কিভাবে থাকি জানেন? একটা বাবা মায়ের কষ্ট, আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করি, আদর যত্ন করি, আমাদেরকে তো সেম আমার বাবা মা করছে না। এখন পর্যন্ত 10টা ঈদ চলে গেল, আমার সন্তান হয়েছে। আমি এদেরকে এখন পর্যন্ত মার্কেট করতে গেলে না, কেনাকাটা করতে গেলে, ধরুন নর্মাল সময় বাদ, ঈদের টাইমে, আমি ঈদের টাইমে কেনাকাটা করতে গেলেও আগে সন্তানটা কিনি। নিজের সন্তানদের আগে কিনা হয়, তারপরে কিনা হয় নিজের ওয়াইফের জন্য, তারপরে বাবা মামা থাকলে তাদের জন্য, তারপরে থাকলে টাকা, তারপরে যদি বেঁচে থাকে তারপরে নিজেরটা কেনার চিন্তা ভাবনা করি। এটা সকল বাবা মাই করে। দুনিয়াতে যত বাবা মা আছে সবারই এই কাজটা সবার জন্য। আগে সন্তানদের জামা কাপড় কিনা, তারপরে নিজেরটা।